নবান্নের শুরু থেকেই ফেনীর বিএনপি, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ শ্রমে বর্গা চাষিদের ধান কেটে দিলেও এবার আধুনিক কৃষি যন্ত্র হারভেস্টারের মাধ্যমে বর্গা চাষিদের ধান কেটে মাড়িয়ে ঘরে তুলে দিল ফেনী জেলা কৃষক দল। শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারি, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূর নবী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিক সংকট আর উচ্চ শ্রমমূল্যের কারণে হতাশায় পড়া 10 বর্গা চাষির 1 একর জমির ধান কাটা মাড়াই ও ঘরে তুলে দেয়ায় আবেগপ্লুত কৃষকরা বলেন, ধান পাকার পর আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, কিভাবে ধান ঘরে তুলব এই চিন্তা সবসময় কাজ করত। বিএনপির লোকজন এসে উপকার করলো বলে জানায় তারা। এ সময় বর্গা চাষি আব্দুল কুদ্দুস নামক একজন বলেন, আমরা 9 ঘন্টা জমির ধান কাটা আর মাড়াই করতে 8,000 টাকা খরচ হতো। বিএনপির নেতারা ধান কেটে দিয়ে বড় রকমের উপকার করেছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, বর্গা চাষিরা বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসেন। ধান উৎপাদন ও মাড়াইয়ের খরচ বহন করা তাদের জন্য কষ্টসাধ্য। সেই বিবেচনায় তারেক রহমানের নির্দেশে সারা দেশে দরিদ্র কৃষকদের সহযোগিতায় কৃষক দল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ধান কাটা, মাড়াই ও পরিষ্কার কাজ একসঙ্গে সম্পন্ন হওয়ায় উৎপাদন ব্যয় অনেক কমে আসবে, ফলে কৃষকরা লাভবান হবেন। তিনি আরও বলেন, উৎপাদন খরচ কমে গেলে কৃষকেরা মাঠে কাজ করতে আরও আগ্রহী হবেন, যা দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করবে এবং খাদ্য নিরাপত্তা আরও মজবুত করবে। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাউদ্দিন ভূঁইয়া বলেন, নবান্নের শুরু থেকেই কৃষকদের সহায়তায় মাঠে রয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। শ্রমিক সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে অনেক বর্গা চাষি ধান কাটতে হিমশিম খান। তাদের সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।